নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওটি এখন থেকে শুরু করলাম। বিছানাটা একটু ভালো করে মুছিয়ে ঘরটা মুছছি। বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। কলের জল দিয়ে দিয়েছে, কলের জলগুলো ভরে নি। এই জন্য এখানে বোতলগুলো রাখা আছে, বোতলগুলো বালতিগুলো সব জলগুলো ভরে নি। ঠাকুরকে সেবা দিয়েছি, এই দেখুন সেবা দেওয়া হয়ে গেছে। কালকে অনেক কাপড় জামা ভিজে সিঁড়ি ঘরে জমা আছে, যা এগুলো ছাদে যে একটু মিলে দিয়ে আসি। অবশেষে আজকে রোদের দেখা পাওয়া গেল। সকাল থেকে ভেবেছিলাম বৃষ্টি যা হচ্ছে আজকে হয়তো আর রোদ আর বেরোবে না। যাক, বেলা দিকে যা রোদ দিয়েছে, কাপড় জামাগুলো সব ছাদে মিলে দিয়েছে। কাল থেকে ভিজে হয়ে সব রয়েছে, আশা করছি আজকে যা রোদ বেরিয়েছে শুকিয়ে যাবে। ठीक है समझ गया। সকালবেলা সব কাজ সারার পর চা বসিয়ে দিয়েছি। এই যে চা হচ্ছে, একটু গরম গরম চা খাবো। গলাটা একটু ব্যথা, ওয়েদারটা খারাপের জন্য না শরীরটা খারাপ হয়ে যাচ্ছে সবার। তাই ভাবলাম সকালবেলা একটু গরম গরম চা খেলে ভালো লাগে। দেখুন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখন বাইরে বেরোনো যাবে না। এক টানা এত বৃষ্টি হচ্ছে, আমাদের বাড়ির সামনেটা একই কাদা, আরও কাদা হয়ে যাচ্ছে, স্লিপ হয়ে যাবে, যাতায়াতের খুব অসুবিধে। চলুন চা খাওয়া যাক। ভাত আগেই হয়ে গেছে, এখানে আবার মাছ ভাজা হচ্ছে। মাছটা কড়াই দিয়ে দিয়েছি। এই যে দেখুন মাছ, পাঙস মাছ। চাপা দিয়ে ভাজতে হবে, নালে হাতে তেল পড়ে যাবে। रुको जरा सबर करो। এতে আদা, রসুন, পেঁয়াজ, সর্ষে বাটা, জিরে বাটা, সামান্য সর্ষের তেল। কাঠের উনুনে রান্না হচ্ছে তো, এটি দেখতে পাবেন কাঠের উনুনে রান্না হচ্ছে। মশলাটা প্রায় কষা হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে কি উল্টো পাল্টা হয়ে গেছে। হ্যাঁ যাচ্ছি।
একবার ছাদে এলাম বিকেলবেলা ওয়েদারটা খুব সুন্দর লাগছে, আকাশটা মেঘলা মেঘলা, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। আমি একবার ছাদে জামা কাপড়গুলো তুলতে এলাম, কাপড় জামা কিছু শুকনোই হচ্ছে না, বুঝে কাপড় জামা এই যে সিঁড়িতে জড়ো করে রাখতে হচ্ছে। আজকে আমি আবার বেশি করে সব কাপড় চোপড় কেচে ফেলেছি, সিঁড়ি একদম জাম হয়ে আছে। কদিন আগে এই গাছটি শুকনো হয়ে গেছিলো, মাটিটা খুব ঝরঝরে হয়ে গিয়েছিলো। এই যে এটা হচ্ছে ফণিমনসা গাছ, আমাদের ছাদে ঈশান কোণে না বসানো আছে। তার পাশে তুলসী গাছ আছে, লাল তুলসী। এত বৃষ্টি হচ্ছে যে মাটিগুলো ধুয়ে দিয়ে চলে গেছে, একটা বালতির ওপর রাখা ছিল, সেই বালতিটাও ফেটে গেছে। কদিন আগে শুকনো খটখটে ছিল, গাছটা প্রায় একদম লাল হয়ে গিয়েছিল, এখন আবার ভালোই হয়ে গেছে গাছটা তাজা, কিন্তু মাটিগুলো ধুয়ে দিয়ে চলে যাচ্ছে। আজকে আমাদের বাড়িতে ওলের ফুলুরি হবে। এই দেখুন ওলগুলো কেটে রেখে দিয়েছি, চলুন ওলের ফুলুরি বানাই। আমাদের বাড়িতে আজকে ওলের ফুলুরি হচ্ছে, দেখুন ওলের ফুলুরি কড়াতে ভাজা হচ্ছে, এখানে তেল মাখা আছে। আজকে সন্ধ্যাবেলা গরম গরম ওলের ফুলুরি হচ্ছে। বৃষ্টি এসে গেছে, বৃষ্টির দিনে বরফিটা ভালোই খেতে লাগে। তো লুচির মতো ফুলে যাচ্ছে। বাবা, তো লুচির মতো ফুলে গেল মা। চিনির বানাচ্ছে, ওই জন্য সাদা হচ্ছে। আর কি দিয়েছো? হয়ে গেল। ভিডিওটি এইখানেই শেষ করলাম। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। দেখা হচ্ছে পরের একটি ব্লগ। যদি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।